সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। স্বাধীনতা উত্তর আমাদের বাংলাদেশে আমরা প্রায়শই দেখেছি যে একটি রাজনৈতিক পক্ষ স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে বিকৃত করে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের তরুণ প্রজন্মকে বারবার মিসগাইডেড করেছে। এরই পরিপ্রেক্ষিতে 25শে মার্চ 2014 বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান তথ্য প্রমাণ সহ যুক্তি দিয়ে স্বাধীনতার ইতিহাসের প্রকৃত যে চিত্র তরুণ প্রজন্মের সামনে তুলে ধরেছেন, তারই আলোকে যুক্তরাজ্যের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত তরুণ প্রজন্মের ভাবনাগুলোকে তুলে ধরাই আমাদের আজকের এই পরিবেশনার মূল উদ্দেশ্য। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, 6 দফা আন্দোলন এবং পাকিস্তানিদের শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন। এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু প্রশ্ন হলো, ঠিক মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা কী ছিল? এ নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে মুক্তিযুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি না দেখা নতুন প্রজন্মের মনে। তারা জানতে চায়, কেন শেখ মুজিব দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলেও মুক্তিযুদ্ধে অংশ নেননি? এই প্রশ্নের জবাব শেখ মুজিব নিজেই দিয়েছেন। চলুন দেখি এই প্রশ্নের জবাব কি দিয়েছেন শেখ মুজিব। I want to live like a free citizen of a free country. You mean independent? That I don't mean. You mean independent? That I don't mean. You mean independent? That I don't mean. শেখ মুজিব আন্দোলন সংগ্রাম করলেও ঠিক মুক্তিযুদ্ধে তার ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। কিন্তু শেখ মুজিবের 7 মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বানাতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অদূরদর্শিতা এবং হটকারিতার কারণেই তরুণ প্রজন্মের সামনে শেখ মুজিবকে ভিলেনের ভূমিকায় অবতীর্ণ করেছে। দেখা যাক 7 মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের এই দাবিকে তরুণ প্রজন্ম কিভাবে মূল্যায়ন করছে। স্বাধীনতার আজ 43 বছর পর আমাদেরকে সত্য জানার সময় আসছে। কারণ বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান যে প্রশ্ন উত্থাপন করছেন, এটা আসলে সময়ের দাবি এবং তরুণদের এই সম্পর্কে রিসার্চ করা উচিত এবং তরুণদের এই সম্পর্কে জানা উচিত যে প্রকৃত সত্য। কারণ যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ক্রান্তিকালে যখন সে স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয় এবং তার দলের নেতারা তাকে রিকোয়েস্ট করার পরেও স্বাধীনতার ঘোষণা দিতে পারে না, তখন এই ক্লান্তি লগ্নে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এই জন্যই সেনা ইউনিফর্ম থেকে বেরোয় আসে একজন বাঙালি নির্ভীকভাবে সে যে রিভোল্ট করলো এবং সে যে বলল যে উই রিভোল্ট অ্যান্ড ডিক্লেয়ার করলো যে আমাদের স্বাধীনতা, এটা আসলে আমাদের জন্য একটা বড় ভয়। এবং ওই ঘোষণা দ্বারাই আমাদের যে 7 কোটি মানুষের ভিতরে যে উদ্দীপনা সেটা বেড়ে যায় এবং মানুষ অস্ত্র হাতে খুব সাহসিকতার সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শেখ মুজিব যদি 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে বক্তৃতা শেষে কেন বললেন জয় বাংলা জয় পাকিস্তান? জিয়াউর রহমানের ভাষণের মাধ্যমে প্রকৃত স্বাধীনতা এসেছিল। জিয়াউর রহমানের প্রথম ঘোষণার এটা ছিল সে নিজেকে হেড অফ দ্য স্টেট বলে ঘোষণা করেছিল। যেহেতু সে নিজেকে হেড অফ দ্য স্টেট ঘোষণা করেছিল এবং তার সেদিনকার অনুপ্রেরণায় মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তো আমরা তাকে বলতেই পারি স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি। 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, তাহলে 8 মার্চ থেকে আমরা যুদ্ধের ময়দানে কেন নাই? এটা তো যুদ্ধের সিমটম না। আর যদি 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তাহলে 13 থেকে 24শে মার্চ হোটেল কন্টিনেন্টালে ইয়াহিয়া খানের সাথে শেখ মুজিবুর রহমান কিসের বৈঠক ছিল সেটা কি ছিল তার বিষয়বস্তু? তাহলে বোঝা যাচ্ছে 7 মার্চে স্বাধীনতা ঘোষণা হয়নি। আওয়ামী লীগ দাবি করে শেখ মুজিবুর রহমান 200 মাইল দূরে চিটাঙ্গের জিয়াউর রহমান সাহেবের কাছে স্বাধীনতার ঘোষণাপত্র উনি পাঠাইছে, যেখানে কন্টিনেন্টাল হোটেলে ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা বসা ছিল। সেখানে উনি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ না করে উনি কেন 200 মাইল দূরে পাঠাবে? এটা হচ্ছে ভুল ইতিহাস আমাদের তরুণদেরকে দেওয়া। পাকিস্তান ওই সময়টায় কেন শেখ মুজিবুর রহমানের পরিবারকে 1800 রুপি করে মাসিক ভাতা দিত? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন 26শে মার্চ। 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল।
26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে গ্রহণ করেছেন। আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযোদ্ধার দল, কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কেন তার নিজ নেতাকর্মীদেরকে ভারতে পলায়ন করার জন্য নির্দেশ দিয়েছিলেন? এটাই আমার প্রশ্ন। 7ই মার্চ স্বাধীনতা যদি ঘোষণা হয়ে থাকে, তাহলে 8ই মার্চ শেখ মুজিবুরের উচিত ছিল রণকৌশল ঠিক করে করা, কিন্তু সেক্ষেত্রে সেটা তিনি না করে কূটনীতিকদের সাথে বৈঠক এবং সেনা অফিসারদের সাথে বৈঠক করে পাকিস্তান এবং পুরো পাকিস্তানকে কিভাবে এক করা যায় এবং ক্ষমতায় কিভাবে যাওয়া যায় সেই চেষ্টাই করে যাচ্ছিল। কাজেই সেই 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হতেই পারে না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ স্বাধীনতা ঘোষণা হয়েই যদি থাকতো, তাহলে কেন 40 দিন পর কেন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? সুতরাং আমরা এর থেকে বলতে পারি শেখ মুজিবের ভাষণ কোনোভাবে স্বাধীনতা ঘোষণা না। 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি নিজেকে হেড অফ দ্য স্টেট ঘোষণা দিয়েছিলেন। সুতরাং আমরা বলতে পারি 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত এই সময়টুকের পর্যন্ত তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা ঘোষক। আমার প্রশ্ন হচ্ছে 7ই মার্চেই যদি স্বাধীনতার ঘোষণা করে থাকেন শেখ মুজিব, তাহলে কেন আমরা 7ই মার্চে স্বাধীনতা দিবস পালন করি না? এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা, আপনারা যদি বিশেষভাবে যদি আপনারা একটু গবেষণা করে দেখেন, 7ই মার্চেই যদি স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব করে থাকেন, আমরা সকলেই জানি শেখ মুজিব একটা ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছিলেন, ওইখানে স্বাধীনতার কোনো ঘোষণাই হয় নাই। উনি তারপরেও বলেছিলেন, স্টেজ থেকে নামার পরে জয় পাকিস্তান এটা স্পষ্ট করেছিলেন। অনেকেই অনেকভাবে বিভিন্নভাবে এটা বিশ্লেষণ করেছেন। আজ হয়তো আওয়ামী লীগ এটা তুলে নিয়েছে, আজ হয়তো আওয়ামী লীগ বিভিন্ন বিশেষ কারণে এটা তুলে নিয়েছে। জয় পাকিস্তান উনি যে বলেছিলেন এইটা তুলে নিয়েছে। 7ই মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে থাকেন, তাহলে পরবর্তী সময় বিভিন্ন সময় তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিলিত হয়েছিলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তখন যদি বলতেন যে বাংলাদেশের স্বাধীনতা তিনি ঘোষণা করেছিলেন, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা এটা প্রতিষ্ঠিত হয়ে যেত, এবং তিনি সেটা করেননি। পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদেরকে তিনি বলেছিলেন যে ইয়াহিয়ার সাথে তার আলোচনা অগ্রগতি হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হতে যাচ্ছে, এবং তিনি আসলে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি কখনোই একটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জন্ম নিক তিনি সেটা চাননি। শেখ মুজিবুর রহমানের তখন জাতিকে যখন স্বাধীনতা ঘোষণা দেন নাই, তখন একজন মেজর জিয়াউর রহমান বাংলাদেশি জাতির এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সে এই স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করার মতো কোনো অপশন আমাদের নেই। যখন শেখ মুজিব 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, তখন ভাষণ দেওয়ার পরে তাজউদ্দিন আহমেদ, আপনারা জানেন সে একজন বড় নেতা ছিলেন সময়, তখন মুজিবকে সে বলছিলেন যে আপনি যে 7ই মার্চে আজকে ভাষণ দিচ্ছেন, আপনাকে তো পাকিস্তানরা অ্যারেস্ট করতে পারে, তা আপনি জাতির কাছে এমন একটা কিছু রেখে যান, আমাদের কাছে এমন একটা কিছু ডকুমেন্টারি দিয়ে যান, যেটাতে আমরা আপনাকে ওই ডকুমেন্টের উপর ভিত্তি করে আমরা বলবো যে মুজিবুর রহমানের ডিক্লারেশনে যে স্বাধীনতা ঘোষণা করছে। তখন মুজিবুর তার কথা প্রকৃত বলছিল, না আমি যদি আজকে 7ই মার্চে আজকে যদি আমি স্বাধীনতার ঘোষণা কিংবা এরকম ধরনের কোনো বিবৃতি দেই, তাহলে আমি দেশদ্রোহী হবে বিষয় পরিচিত, তখন আমাকে ফাঁসি দিতে পারে। তো দেখেন, একটা অরিজিনাল দেশপ্রেমিক যে বাংলাদেশকে এস্টাবলিশ করতে, সে যদি নিজের প্রাণের মায়া করে, তাহলে সে কীভাবে 7ই মার্চের মানুষকে বলছে রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, এভাবে বলা মানে কি? মানুষকে সে মানুষের রক্ত যাক সেটা চেয়েছিল, সেটা তার অভিনয়, সেটা তার মনের কথা ছিল না, সেটা মুখে মুখে বলছিল। এখন সে মুখে মুখে বলার পরে সে দেখেন সে কিন্তু তখন যেদিন সে অ্যারেস্ট হয়েছিল, ওই দিনকে সে ইচ্ছা করলে, সে এত বড় জনপ্রিয় নেতা, সে ইচ্ছা করলে তার বাড়িতে 10,000 কেন 10 লাখ মানুষকে সে বলতে পারতো তার বাড়ি পরে রাখতে, কিন্তু সে নির্দেশনা দেয়নি। কি কারণে? সে চিন্তা করছে আমি এখানে থাকলে আমি যুদ্ধ করতে হবে, আমার ফ্যামিলি আমার সাথে ইনভলভ, আমার ফ্যামিলি ধ্বংস হবে, আমি ধ্বংস হবো। সুতরাং সে চিন্তা করছে আমি অ্যারেস্ট হই। আমি আরও এর আগে কয়েকবার অ্যারেস্ট হয়েছি, কিন্তু আমাকে তারা কিছু করেনি, আমাকে অ্যারেস্ট হলে আমি সেফ। সুতরাং সে অ্যারেস্ট হওয়ার জন্যই মূলত এই কাজগুলো করছিল। এবং আপনি দেখেন শেখ মুজিবুর রহমান
এই যে এটা করছে, এটা কিন্তু একদম জাতি এখন তারেক রহমান বক্তৃতার মধ্যে ফুল ক্লিয়ার হয়ে আসছে। এবং এই কথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি করছে, সত্য দেখে তাদের মাথা খারাপ হয়েছে এবং তারা কত ভুল ভ্রান্তি কত কিছু বলতেছে। পৃথিবীর ইতিহাসে শেখ মুজিবের মতো সবচেয়ে নিকৃষ্ট কাপুরুষ আর কি হতে পারে, যে সেদিন বাংলাদেশের মানুষকে বিপদের সম্মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতো নিজের দেহটাকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে শুধু নিজের জীবনটাকে রক্ষা করার জন্য। সেই দিন একমাত্র বীর পুরুষ, বাংলার স্বাধীনতার একমাত্র প্রাণপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ থেকে দুঃসাহসিকতার সহিত বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে লজ্জা হয় যারা বাংলার স্বাধীনতাকে ধারণ করতে পারতেছে না, বলতেছে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন না, তাদের মুখে আজকে বাংলার স্বাধীনতার কথা মানানটাও পাপ। আমরা কিছুদিন আগে একটা টেলিভিশন সাক্ষাৎকারে দেখেছি, ফ্রান্সের এক সাংবাদিক শেখ মুজিবুর রহমানকে একটা প্রশ্ন করেছেন, আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান? তখন শেখ মুজিবুর রহমান ওটার আনসারে বলছে উনি কোনো মিন্ট করেন নাই, মানে আমরা তার ওই কথার আনসার থেকে বুঝতে পারছি যে তিনি কখনো চান নাই যে বাংলাদেশ স্বাধীন হোক পাকিস্তান থেকে। সে চাইছে একটা পাকিস্তান অবিভক্ত বাংলাদেশ হোক, মানে পাকিস্তান বাংলাদেশের সাথে থাকুক। এটা তাই আমরা তারপর থেকেই আমরা মনে করি তার ওই কথার পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং শহীদ প্রেসিডেন্টে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক। আসলে ঐতিহাসিক বাস্তবতা হলো শেখ মুজিব 25শে মার্চ মধ্যরাতে বিনা প্রতিরোধে নিজেকে পাকিস্তানের হাতে সমর্পণ করার পরই হামলা চালায় নিরস্ত্র বাঙালিদের উপর। এই হামলা হলে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে এমন কোনো দিক নির্দেশনাও শেখ মুজিব দিতে ব্যর্থ হয়েছেন। এমনকি আওয়ামী লীগের সেই সময়ের বড় বড় নেতারাও হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে না তুলে নিরাপদে পালিয়ে যান কলকাতায়। বাংলার স্বাধীনতাকামী মানুষ যখন দিক নির্দেশনাহীন, কর্তৃত্বহীন এবং নেতৃত্বহীন দৃশ্যপটে তখন হাজির হন একজন তরুণ মেধাবী মেজর জিয়া রহমান। পাকিস্তানের বিরুদ্ধে উই রিভোল্ট বলে ঝাঁপিয়ে পড়েন, নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। আমি মেজর জিয়া বলছি। ইতিহাস বিশ্লেষণে দেখা যায় মুক্তিযুদ্ধের শুরুতে শেখ মুজিবের ইমাম হওয়ার কথা থাকলেও তিনি ইমামতি গ্রহণে ব্যর্থ হয়েছেন। ইমামের দায়িত্ব নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিব সেদিন মোকাব্বিরের দায়িত্ব নিতেও ব্যর্থ হন। নিজেকে রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসের পাতায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম লেখান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবেও স্বাধীনতার ঘোষক হওয়ার গৌরব অর্জন করেন। এরপর দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে বীর উত্তম খেতাব পান। 1971 সালের 16 ডিসেম্বর লক্ষ প্রাণের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে অভ্যুত্থান ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দুর্ভাগ্যজনক হলো সত্য, স্বাধীন বাংলাদেশে 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তান থেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফিরেন শেখ মুজিব। এই পাকিস্তানি নাগরিকই 12ই জানুয়ারি হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী।